রাসূল কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বলছেন তোমরা কাঁদো কেন? সাহাবীরা বলছেন আপনার চোখে পানি দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি না। রাসূল বলছেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাই, আমার মায়ের সেই ছোটবেলার আদর আমার মনে পড়েছে, সেই জন্য আমি কাঁদছি। কিভাবে পিতামাতার ঋণ শোধ করবেন? পিতামাতাকে হারিয়েছেন, বেয়াদবি করে কবরে ঢুকিয়েছেন। এখন দিন রাত পড়তে থাকেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার কবর দেখি অন্ধকার। রাসূল বলছেন তুমি বোধহয় পিতামাতার জন্য দোয়া করো না। সাহাবী দোয়া শুরু করলেন রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা, অথবা বাংলা পড়েন আব্বা আম্মা দুইজনকে আপনি জান্নাত দেন, আব্বা আম্মা দুইজনের উপর রহম করেন। কিছুদিন পরে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আমার আব্বা আম্মার কবর আলোয় আলোকময়। রাসূল বলছেন প্রতিটি দোয়াতে পিতামাতার কবরে একটা নূরের বাতি আল্লাহ জ্বালায়া দেয়। চলাফেরা করবেন রাস্তায় আর বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন, আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন। কারণ পিতামাতা যদি না হতো আমরা দুনিয়ার মুখ দেখতে পারতাম। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছেলে না মেয়ে? বলেন রাসূলের হাদিস সবচেয়ে বেশি ধারণ করেছেন ছেলে না মেয়ে? মেয়ে। নাম কি? কি নাম? আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু। রাসূলের 7 জনের মুফতির একটা বোর্ড ছিল। কয়জন? এই 7 মুফতির শ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা, আর সবাই ওনার ছাত্র। সাহাবায়ে কেরাম বলছেন আপনি এত জ্ঞান কবে অর্জন করলেন? তিনি বলতেন যেটা আমি একবার শুনতাম মা নাসিতু কাত, একবার শুনেছি আর ভুলে যাই নাই। রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, আমি সব মুখস্থ করে ফেলেছি। রাসূল হাদিস পড়তেন, আমার মুখস্থ হয়ে যেত। রাসূল এক আসরে বললেন ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা মনে করতে পারো আমি শুধু আয়েশার জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। গত 10 দিন আমি কেউ 2টি হাদিস, কেউ 3টি, কেউ 4টি বললেন। এবার বললেন ইয়া হুমায়রা দুল্লানি হাদিসুল্লাতি সাবাক, এই আয়েশা তুমি বলো আমি যেই হাদিসগুলো গত 10 দিন পড়েছি তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। আপনাদের এই মাদ্রাসায় সারা বাংলাদেশে 7ম হয়েছে ছেলে না মেয়ে? কি ব্রেনি এটা? বাতি নাই, চরে তো বাতিও থাকে না, ঠিক না ঠিক? খাওয়া নাই, লওয়া নাই, তারপরেও এটাকে একটু নার্সিং করেন, এটা ফাস্ট হবে। এই যে মাইয়া যেটা এখানে 7 হলো, এটারে একটু নার্সিং করে এটা ফাস্ট হবে সারা বাংলাদেশ। সব মেয়েদেরকে আল্লাহ এরকম কবুল করে। আপনাদের মেয়েদেরকে কোথায় দিয়েছেন? কি পড়ে? স্যার আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়াই ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। বাপ কি গর্ব জানেন, আমার মেয়ে ইংলিশ স্কুলে পড়ে। তো ঢাকায় একজন আমারে কয় আমার পোলা তো আমারে বাপ ডাকে না। আমি কইলাম কি ডাকে? কয় পোলা হালা আমারে কয় ড্যাডি ড্যাডি। আমি কইলাম তোমারে ড্যাডি কয় কেনা? কয় কে জানি ইংলিশে বাপেরে কি জানি কয়, ওই এটাই কয় ড্যাডি। কয় আমারে তো ড্যাড কইলো, ওর মারে তো মামি কয়। আমি কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? ওই ছেলে ভালো। হ্যাঁ তুমি খুশি হয়েছো বাবা? হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করুক বাবা। আব্বা হ্যাঁ এই তো বাহ
মাশাআল্লাহ, ও বুঝছে তো, আবুল থেকে আব্বা, কোরআন শরীফের শব্দ। আব্বা বলবেন 30 নেকি আমলনামায় উঠে যাবে, আর ড্যাডি বললে ড্যাডি রেডি হও, ট্যাডি করার জন্য আসতেছে। ওই যে ঐশীর বাপ মারে ঐশী কি ডাকতো? ড্যাডি। এরপরে কি করছে? জবাই করছে। ঐশী শয়তান। কিসের ঐশী রহমান? মেয়ের দোষ কম, বাপের দোষী বেশি। কেন মাদ্রাসায় দিলি না? কেন মসজিদে নিলি না? ঠিক কিনা? মসজিদে এক সপ্তাহ গেলেই তো এই মেয়ে পড়তো রব্বির হামহুমা কামা। এই মাদ্রাসায় প্রথম দিন দেন, দ্বিতীয় দিন থেকে দেখবেন পিতামাতার জন্য সন্তান দোয়া করে। ঠিক না ঠিক? আমি দেখেছি আমার ছোট্ট ছেলে, এখন আপনাদের দোয়া করেন, 5 পারা হাফেজ, 9 বছর তার বয়স, স্ট্যান্ডার্ড 5 পাস করে ফেলেছে। তাকে যখন প্রথম দিন মাদ্রাসায় নিয়েছি, 4.5 বছর, দেখে যে হাত তুলে দোয়া করে, আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দাও। কি চান আপনি? আপনার সন্তান তো আপনার জন্য নেক হবে, আপনার সন্তান দিয়ে আপনি জান্নাতি হবেন। সব স্কুল বন্ধ হওয়া উচিত। একটা স্কুলে কোনো লেখাপড়া নাই। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায়, 6 এর পোলাপান গাঁজা খায়, 8 এর পোলাপান গাঁজার ব্যবসা করে। কি হবে এই সমস্ত স্কুল কলেজ চালিয়ে? কলেজের ভিতরে দান পরিবেশে আপনি চোখ রাখতে পারবেন না। ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে। জিজ্ঞেস করি, বাবা কয় স্যার আমার গার্লফ্রেন্ড। বিয়ের আগে কোন ছেলে যদি মেয়ে বন্ধু বানায় ও লুচ্চা, কোন মেয়ে যদি ছেলে বন্ধু বানায় ও চরিত্রহীনা। ঠিক না ঠিক? সূরা নূরে আল্লাহ বলছেন, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য খবিশ আমি রেখে দিয়েছি, অজ্জানিয়াতু লিজ্জানি, জিনাকারনের জন্য জিনাকার রেখেছি। এদেরকে আবার মুশরিকও বলেছেন আমার আল্লাহ। কি বলেছেন? মুশরিক। যার চরিত্রের ঠিক নাই, তার ঈমানেরও ঠিক নাই। অত্তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখেছেন কে? সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমানদার, আমার সাথে ওয়াদা পূর্ণ করো। আমরা ওয়াদা দিয়েছি ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামায়। বিবির সাথে ওয়াদা করেছি মহরানা দেব। কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে মহরানা দিবেন তো? আজকে যান গিয়ে বলেন, ও যৌতুক যেটা নিয়েছি তুমি আমারে মাফ করে দিও। বিবির কাছে মাফ চাইলে আপনি ছোট হবেন না, আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। বিবির কাছে মাফ চেয়েছেন আলী, বিবির কাছে মাফ চেয়েছেন ওমর ফারুকের মতো বিশ্ববিখ্যাত সাহাবী। বিবি, তোমার হক আমি আদায় করতে পারিনি, আমাকে মাফ করে দিও। কে রে? এই কারেন্ট যে নিষেধ করে, হ্যাঁ না, ওরা কি করবে? সারা রাত ডিউটি করে ছেলেগুলো। কারেন্ট চলে গেছে বোধহয় না? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। উঠবো না প্রিয় ভাইয়েরা? বসবো ইনশাআল্লাহ। আজান এখনো হয়নি এখানে। এই প্রতিষ্ঠানটা আপনাদের দানের উপরে চলে। একটা বছরের জন্য একটা মাহফিল হয়, এই মাহফিল দিয়ে আয়োজনটা হয়। ঠিক না ঠিক? আমার গলা শোনা যায় তো? এই পচা মাইকের চেয়ে গলার আওয়াজ ভালো আছে, খারাপ নাই।
কারেন্ট যে নিয়েছো ওটা ওই দলের লোক, করে পিটাবেন এখান থেকে গিয়ে। তুই কারেন্ট নিলি কেন এখন? এখানে সব চরের লোকেরা একসাথে হয়েছে, তুই কারেন্ট নিলি কেন? ঠিক নাকি না? আমরা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দান করব, রাজি আছি তো? অলরেডি এই প্রতিষ্ঠানের সৌরভ ছড়িয়ে পড়েছে। দেখেন, এতগুলো পুরস্কার বাংলাদেশ থেকে কোন প্রতিষ্ঠান আনতে পারে না। আলহামদুলিল্লাহ বলি। আমরা এই ওস্তাদদের পাশে দাঁড়াবো। এই যে নানা আছেন, এই প্রতিষ্ঠানের বড় একজন খাদেম, আল্লাহ তার হায়াত দারাজ করুক। তার নাতিন জামাই, তারপরে পোলার নাতিন, সব আলেম মুফতি ধরে আনছে সব। আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দান করব। যারা একটু বড় আকারে দিতে চান, কত লাগবে? এক বছরে কত লাগে? এই পুলিশ এসআই বলো। 15 লাখ। দেখি 1 লাখ কে দিবেন? একজন হাত তোলেন। 1 লাখের পার্টি আছে না এখানে? মানো না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বসো। ও যেন মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে যায়। আল্লাহরে কবুল করুক। ওর মন বড়, দিবে ও। আর কয়েকজন হাত তোলেন। আমি শুনেছি আপনারা অনেক জেনারাস, অনেক দয়ালু, আপনারা অনেক দান করেন এই প্রতিষ্ঠানে। আপনাদের দানের কারণে এত সুন্দর একটা বাগান গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ বলে। কি সুন্দর একটা বাগান। রুমাল যাবে, রুমালে অল্প দিবেন আপনারা, আমি জানি, কিন্তু ঘোষণা যদি দেন বাকি 10 জন মানুষ উঠেন 50 করে দিবেন। এই যে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা কেউ দান থেকে বিরত থাকবো না, একজনও না। আমাকে সোহেল অন্তত 20 দিন বিরক্ত করেছে আপনাদের এই প্রোগ্রামের জন্য। ইন্টেরিয়ারে আমি আসা হয় না আমার। আল্লাহু আকবার। আমাদের প্রধান অতিথি সাজু অত্যন্ত বড় ফ্যামিলির একজন মানুষ, তিনি 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আমাদের থানা বিএমপির সেক্রেটারি, আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, বিগত 17 বছর মামলার কারণে এলাকায় থাকতে পারে নাই, আমার প্রিয় মন্ডল ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, বড় অঙ্কে যারা দিবেন এখানে পাঠিয়ে দেন। এতক্ষণ লাগে এই বেটা এটা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই শামিল হবেন। এই প্রতিষ্ঠানটা একদিন বিশাল হবে। এখন কোন কিতাব পর্যন্ত আছে? এটা নুরানি মুক্ত হেফজখানা, তাই এত পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদি। নুরানি মুক্ত হেফজখানা, কিতাবখানা তো বাকি আছে। আপনারা 3 ছাত্ররা সব নিয়ে আসছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই ছেলেরা ঢুকে যাও। ছেলেরা, বাবারা, এই যে নীল পাঞ্জাবির সুন্দর সুন্দর ছেলেরা, এরা ঢুকবে। এটা সুন্দর একটা ড্রেস হয়েছে ওদের। আপনারা বড় অঙ্কে যদি কিছু দিতে চান লিখিত পাঠিয়ে দেন। আমি দেখেছি গত কালকেও সব লিখিত দিচ্ছেন। গত দিনে আপনাদের এই সাদাতপুরে আমি ছিলাম, লাইনটার খবরই নেই। আহা, আসল সময়। এটা হইলো, একটা টিপ দিলে তো হয়ে যায়। বাবা দেখো আসছে, এই যে লাইট তো জ্বলতেছে, এই যে লাইট জ্বলছে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি অবশ্যই দোয়া করো, অবশ্যই দোয়া করো, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, দোয়া করো। হ্যাঁ, গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। আমার প্রিয় ভাইরা বসি, আমরা বসি। আরে আল্লাহ আপনাকে বাঁচায় রাখো, মাশাআল্লাহ। না, পরীক্ষা করো নি, একদম পিক আওয়ারে এসে হয়ে গেল। এরপরে এনেকে দিয়ে গেছে, আমরা একই সাথে প্রায় করেছি। তাই রাখবো মজুদ চাচা, তারপরে জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ আমার বাসায় 6 বার আছে। আব্বাকে ভালোবাসতে, আমি তারেকের সাথে খেলছি, তারেক আমার মসজিদে ইংল্যান্ডে খুতবা দিছে 2 বার আনছি তারেক, ইসলাম মসজিদ, ওখানে বড় মসজিদ, 25,000 লোক। আমার ভগ্নিপতি আছে এখন। জি, আমার অনেক গভীর সম্পর্ক বিএনপির সাথে। হ্যাঁ, এই দানের উপর না, এরা তো চরম মুখামি করছে। আপনি এরা যখন মাইকের সাথে তো ডাইনামার ফিট রাখবে, নোট অন হয়ে যাবে। এখন তো কিছুই করেন, একটা মানুষ বুকের মতো সব জমে আছে। আপনি যদি ভুলে যান সোহেলকে নক করুন। আপনি এই নাম্বারে রমজানের প্রথম সপ্তাহে আমি প্রোগ্রাম দেবো, আপনি একটু নক করেন। আরে সোহেলের কাছে আছে তো, আমার ছাত্র তো সাতক্ষীরা তো পাগলা, হায় রে পাগলা, ভালো।
কি সর্বনাশ হলো। এখন কি করা, দোয়া করবো? হ্যাঁ, আসরের নামাজ দোয়া করে দে। এই মাওলানা দোয়া করবো? না না, দোয়া করবো? দোয়া না না, আসরের নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। কি ভাই, ওরা বলতেছে তা তো আমি তো ওই আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেব 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়েছে অনেক শেষে, আল্লাহ কবুল করুক। 5 জন নাতিন জামাইকে ডাকলে ভালো হয়। হ্যাঁ, এই নাতিন জামাইরা, এই নাতিন জামাইরা কোথায় দেখি, প্রথম জন থেকে শুরু হোক। এই আসো আসো, হ্যাঁ হ্যাঁ ও তো আছে, বাকি ওই কোথায়? নাতিন জামাইরা কোথায় তোমরা দেখি সামনে চলে আসো। মোনাজাতের আগে দয়া করে নামাজের হালাতে বসলে আমাদের অনেক সুবিধা হবে। কি হবে, খিচুড়ি দিবেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। এরা চরের মানুষের তো সাহস বেশি দেখতে, আমার মাহফিলে খিচুড়ি দিবে, সর্বনাশ। আপনাদের সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় জামাইদেরকে আনবো, আমাদের নানার, আমাদের মেম্বার সাহেব 500 আলহামদুলিল্লাহ। আমাদের একটা ছেলে টাকা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার শরীরটাকে ভালো করে দেয়। আমাদের মন্ডল ভাইও দোয়া চেয়েছেন, তারপরে আমাদের নায়েবে আমির তিনিও দোয়া চেয়েছেন, সোহেল দোয়া চেয়েছেন, আমাদের সোহেল ভাই। আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। নামাজের নিয়ম মুখে পড়তে হবে কিনা, না ঘরের থেকে বেরোনোর সময় নিয়ত হয়ে যায়, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলি ফালতু জিনিস, এগুলো নিয়ে ঠেলাঠেলি করেন না এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কেউ যদি দোয়া চায়, দোয়া করে দেয়া হলো আদব। মাশাআল্লাহ, হাজী সাহেব জামাই মুলাডলি বাড়ি 5000, ঠিক আছে। এই ওই যে ওই যে ওই যে বড় জামাই নিষেধ করতেছে। হ্যাঁ আমরা দেখি দেখি মেয়ের জামাই, আরো 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 5000 দাও, 10 মিলে দাও। এই গাদা 10 মিলে দে। আমি কিন্তু সিরাজগঞ্জের ভাষা শিখে ফেলছি কিছু। গাদা, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মসজিদের খাদেম, স্থায়ী কোর্ট মসজিদের ইমাম রাশি বাবা, বাবা আমার এই তো বাবা, আমার বাবা, বাবা আচ্ছা তোমার জন্য আলহামদুলিল্লাহ। ও শিক্ষা আল্লাহ কবুল করুক, আল্লাহর সুন্দর স্বাস্থ্য সুন্দর করে দিক। ও 20 টাকা দিচ্ছে কৌচি, 20 টাকার জন্য আল্লাহ কৌচিককে 20 বার কবুল করুক। যাও 5000 দিয়েছেন আমাদের এই মুলাঢলি, না 5000। আচ্ছা, আরেক আমাদের ওই জামাই 5000 দিয়েছেন, কোর্ট মসজিদের সম্মানিত ইমাম খতিব, ইমামরাই অগ্রসর হয়। আপনারা দিয়েছেন তো সবাই, না? স্টেজে যারা আছেন এক ধারসে দিতে থাকেন, দেখি আল্লাহ আল্লাহ। আমাদের প্রিয় মানুষ এসআই, আল্লাহ যেন তাকে ওসি করে দেয় খুব তাড়াতাড়ি, বলেন আমিন। 20,000 টাকা দিয়েছেন অসুস্থ আব্বা, ওই যে পিছনে বসে আছেন, মা চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করুন, তার দানকে আল্লাহ আবু বকরদের দান মতো কবুল করুন। আমার প্রিয় রাসেল, আসো। কত রাসেল? 20 আলহামদুলিল্লাহ। প্রিয় রাসেল 20,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে টার্গেট নেন, না না আর কারণে জামা বানাবেন।
হ্যাঁ, এসবিতে আছে, আল্লাহ কবুল করুক। আমাদের ইমিগ্রেশনে পার করার জন্য তারা থাকে। মা অসুস্থ, আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন, আমরা দেব। আহারে আমাদের প্রিয় সোহেল গত 17 বছর ঠিক মতো থাকতে পারে নাই। আমাদের প্রিয় জামাতের কর্মী 1000 টাকা, কি নাম, আকসেদ আলী ভাই 1000 টাকা। আমাদের প্রিয় সোহেল ভাই এই এলাকার জনমানুষের নেতা, তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাল্লাহ দেব, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবো। আর আপনারা একটু সেটেল সরকার আসলে আপনারা একটু যোগাযোগ করবেন, আল্লাহ যেন ডানপন্থীদেরকে ক্ষমতায় বসায়, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাবারক আছে এখানে, এটা তাবারক। আর ওরসে গেলে খাবেন না, আজাসাত খাবেন না ওগুলো। এখানে তাবারক, এটা আল্লাহর নামে জবাই হয়। ওরস গুলোতে পীরের নামে জবাই হয়, খাওয়া যাবে না। টিন সিমেন্টের দরকার, 100 বস্তা সিমেন্ট চাচ্ছি আমি। দেখি 100 জন ভাই উঠে যান, মাত্র 500 টাকা এক বস্তা। 100 জন ভাই উঠে যান তো কষ্ট করে। এই তো আমার প্রিয় ভাই একজন, কি নাম, হাসান আলী ভাই, কয় বস্তা? 1 বস্তা, আলহামদুলিল্লাহ। প্রিয় হাসান ভাই 1 বস্তা। জি জি। ও সোহরাব মেম্বারের বাড়ির সাথে। কয় বস্তা? 1 বস্তা। আশরাফ ভাই, প্রিয় আশরাফ ভাই 1 বস্তা। জি, উঠে যান একটু প্রিয় ভাইরা, একটু তাড়াতাড়ি ফটাফট। আসরের নামাজের আজান হয়, তো আমার প্রিয় ভাই উঠছেন, কি নাম? হ্যাঁ, এখানে কি? আব্দুল আলিম, আব্দুল সামাদ ভাই দুজনে 1000 করে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার এই প্রিয় ভাইয়ের নামটা লিখে নেন, আব্দুল লতিফ ভাই 1 বস্তা। আহারে আমাদের প্রিয় মা খাদিজা, খাদিজার দানের দিক থেকে সব সময় আগে। দেখেন ওই কালকে রাতের মাহফিলও খাদিজা দান পাঠিয়েছে, এখানেও খাদিজা 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ মাকে মা খাদিজার মতো কবুল করুন। সুমাইয়া, মা সুমাইয়া, কয়টা দিন যাবে তোমার ঘুমাইয়া? তার আব্বা বিদেশ থেকে পাঠিয়েছেন, তিনিও দান করেছেন, আল্লাহ তাকেও সুমাইয়ার মতো কবুল করুন। হযরত আলী ভাই আলহামদুলিল্লাহ তুলাখন। হ্যাঁ, এ তো হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি একটু একটু কাজ করেন। আর টিন দিবেন কে? কয়েক বান টিন লাগবে। কয় বান লাগবে? 5 বান। বান কয় তো না, বান্ডিল। আলহামদুলিল্লাহ আমাদের প্যানেল চেয়ারম্যান প্রিয় ভুট্টু ভাই 8 নম্বর ওয়ার্ডের, তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ভুট্টু ভাইকে কবুল করুন। ভুট্টু ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। এই যে আমার বাবাজি, এই যে কি নাম জানি আব্বু? নূর মোহাম্মদ সরকার, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। বাবাজি অ্যাড্রেসটা লিখে রেখে, বেলকুসি। আহারে সেই সুমাইয়া 1000 টাকা, আল্লাহ সুমাইয়াকে কবুল করুন। সাদিয়া, সৌভাগ্যবতী মা হালিমার লকব হালিমাতুস সাদিয়া, আল্লাহ কবুল করুক, 500 টাকা দিয়েছেন। বাবু আর সালাউদ্দিন 2 বস্তা সিমেন্ট। মৌলানা আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান সরকার, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার দোয়া করেন। সাধারণ বিএনপি তো ট্যালেন্টেড লোক, সব জ্ঞানীরা। হ্যাঁ দেখেন ওই যে সালাউদ্দিন আর বাবু 2 বস্তা সিমেন্ট। আমাদের প্রিয় স্যার, কলেজের প্রিন্সিপাল স্যার 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের অনেক বড় 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 মানুষ আমরা এখানে পেয়ে গেছি। প্রেস যিনি কন্ট্রোল করেন, বেলকুচির সব সাংবাদিক মিডিয়া যিনি কন্ট্রোল করেন, আমাদের প্রিয় মানুষ এখানে এসেছেন তিনি, আলহামদুলিল্লাহ বলি। আপনারা এই মেহমানদেরকে কেমনে আনলেন আমি বুঝলাম না, এত রিমোট এরিয়াতে আপনারা এখানে ভালোবাসেন। আপনাদের মন তলা তো, মন কেড়ে নেন আপনারা।
মাশাআল্লাহ ছাত্র ইয়াসিন, আল্লাহ ইয়াসিন শোনার মতো তারে কবুল করুক। 510 টাকা।